কি হয়েছে দাদা? ওই যে সামনে গাড়িটা। এখানে কেন দাঁড়িয়ে আছে গাড়িটা? তার মানে নিশ্চয়ই অরুণের চ্যাটার্জি এখানেই কোথাও একটা ঢুকেছে। না, আর দেরি করা চলবে না, আমাকে এক্ষুনি নেমে দেখতে হবে। কোথায় যেতে পারে অরুণের চ্যাটার্জি? এখানে তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। আমি কি তাহলে ওই ড্রাইভারটাকে জিজ্ঞেস করবো? না না, সেটা করা ঠিক হবে না। যদি কিছু সন্দেহ করে, কিন্তু এখন এছাড়া তো কোনো উপায়ও নেই। না না, সময় পেরিয়ে যাচ্ছে। এক্ষুনি হয়তো অরুণের চ্যাটার্জি চলে আসবে। যা করার তাড়াতাড়ি করতে হবে আমাকে। দাদা, বলছি বাবু কোথায়? আমি জানি না। যাও 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 তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি অনাথ আশ্রম হয়ে আসছি। অরুণের চ্যাটার্জি অনাথ আশ্রমে কেন? আজকের দিনটা সত্যিই ভালো। এত অন্ধকারের মধ্যেও যেন একটু আলো দেখলাম। ইনফ্যাক্ট আমাদের ক্লায়েন্ট যে আমাদের উপর এত ভরসা করে আমি ভাবতে পারিনি। আমি ইনফ্যাক্ট ভাবছিলাম যে এই অ্যাসাইনমেন্টটা হয়তো ওরা আমাদেরকে দেবেই না। কিন্তু দেখ, কিন্তু এই জিনিসগুলো কিন্তু পসিবল হয়েছে শুধুমাত্র তোর প্রেজেন্টেশনের জন্য। না রে, আমার জন্য কিচ্ছু না। এটা পসিবল হয়েছে আমাদের কোম্পানির ওয়ার্কারদের সিনসিয়ারিটি আর ছোটো মার মনের জোরে। নাহলে ভাবতো আমাদের ফ্যাক্টরি পুড়ে যাওয়ার পর আমরা কখনো ভেবেছিলাম এরকম হবে? ইম্পসিবল, আমি তো ভাবতে পারিনি। সত্যি দাদা ভাই, সব যেন কেমন স্বপ্ন বলে মনে হচ্ছে। এই স্বপ্নটা যে রোজ দেখতো, যাকে বললে যে সব থেকে বেশি খুশি হতো, দেখ খবরটা তাকেই দিতে পারছি না। এই দাদা ভাই শোন না, আরে আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না যে এই অর্ডারটা কমপ্লিট করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমাদের কাছে নেই। ইনফ্যাক্ট শুধু তাই নয়, যে ওয়ার্কিং স্ট্রেংথ দরকার সেটাও কিন্তু নেই। আমার মনে হচ্ছে না এটা কমপ্লিট করতে পারবো বলে। আমাদের এক্সপ্যান্ড করতে হবে, বাড়াতে হবে অব্র। আরে বাবা, এক্সপ্যান্ড করতে হবে বললে কি করা যায় নাকি? এটার জন্য, এই অর্ডারটার জন্য আমাদের যা ফান্ড অ্যাকুমুলেট করতে হবে সেটা ভেবেই আমার অবস্থা খারাপ হয়েছে। আর তুই বলছিস যে এটা এক্সপ্যান্ড করতে। এত ভাবিস না অব্র, এতটা যখন হয়েছে তখন বাকিটাও হবে। হ্যাঁ বল। হ্যালো, হলো তোর মিটিং শেষ? তুই খুব লাকি আমার জন্য। আচ্ছা, তো ফাইনালি সেটা মানলি। শোন শোন, শুধু হাসলে হবে না, কিন্তু ট্রিট দিতে হবে। ট্রিট এখনই? আরে দাঁড়া, আগে কাজটা পুরো সারি, তারপর তো না হয়। না না না, শোন, ওইসব ছেলে ভোলানো কথা আমাকে বলবি না। আজকে অ্যাসাইনমেন্ট পেয়েছিস, আজকে ট্রিট আজকে। অ্যাসাইনমেন্ট কমপ্লিট হলে পরে আবার ট্রিট নেব। মানে তুই এখনো কাটবি আর পরেও কাটবি, তাই তো? একদম কিচ্ছু করার নেই। যাই হোক শোন, সন্ধ্যেবেলা ক্যাফের সামনে তোর জন্য ওয়েট করবো, চলে আসবি। আচ্ছা বেশ, ঠিক আছে। বাই।
কনক, তুমি কোথায়? ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ একটিবার সুযোগ দিন আমাকে। আচ্ছা, আপনাকে আর কতবার বলতে হবে বলুন তো যে এখানে অপরিচিতদের কাজে রাখা হয় না? তারপরে আবার আপনি বলছেন যে আপনি নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছেন। ম্যাডাম সেটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি কোথায় যাব বলুন এখন? আচ্ছা, কি মুশকিল সেটা আমি আপনাকে কি করে বলবো? সেটা তো আপনার বাড়ি থেকে বেরিয়ে আসার আগে ভাবা উচিত ছিল, তাই না? ম্যাডাম আপনি যাকে বাড়ি বলছেন সেটা যে আসলে কি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। দেখুন, আমাকে আপনার বলে বোঝাতে হবে না, কেননা আমার হাত পাটা না নিয়মে বাঁধা। তাছাড়া আপনাকে তো আমি আগেও বলেছি, আবার বলছি যে আপনাকে আমি এখানে কাজে রাখতে পারবো না। কেন ম্যাডাম? এটা তো একটা অনাথ আশ্রম, আর আমি আপনাকে সত্যি বলছি আমার পৃথিবীতে নিজের লোক বলে কেউ নেই। সেখানে আপনি আমাকে একটু আচ্ছা দেখুন, এটা অনাথ আশ্রম ঠিকই, কিন্তু সেটা বাচ্চাদের জন্য। এখানে বড়দের থাকার কোনো ব্যবস্থা নেই। আপনি অন্য কোনো হোমের সঙ্গে কথা বলুন না, দরকার হলে আমি আপনার জন্য কথা বলতে পারি। না ম্যাডাম, সেই ভুল করবেন না। কেন? তাতে আপনার কিসের অসুবিধে? ম্যাডাম আপনি আমার বরকে চেনেন না। ও আমার খোঁজ করার জন্য নিশ্চয়ই মহিলা আবাসিকগুলো আমার খোঁজ নেবে। যদি একবার আমার খোঁজ পায় তাহলে আমাকে আস্ত রাখবে না আর। তাহলে তো আপনার এই মুহূর্তে পুলিশের সঙ্গে যোগাযোগ করা না উচিত। না ম্যাডাম, আমি আসলে সেই চেষ্টাও করেছি। আমার বরের আসলে পুলিশের সঙ্গে ভালো যোগাযোগ আছে, সেই জন্য ওরা আমাকে কোনো সাহায্যই করেনি। দেখুন, এই মুহূর্তে আপনাকে আমি কোনো রকম সাহায্য করতে পারছি না, সরি। এইভাবে বলবেন না। এত বড় পৃথিবীতে একটু মাথা গোঁজার ঠাঁই চাইছি, সেটুকু চাওয়া কি আমার অপরাধ দিদি? দেখুন, আপনাকে আমার যা বলার বলা হয়ে গেছে, এবার আপনি আসুন। আমার প্লিজ আর সময় নষ্ট করবেন না। আচ্ছা দিদি, এটা তো একটা অনাথ আশ্রম, এখানে বাচ্চাদের দেখাশোনা করার তো লোক লাগে। আমি কিন্তু সব পারি, আমি সত্যি কথা বলছি, আমি কিন্তু সব করতে পারি। আচ্ছা, কি মুশকিল! আপনাকে তো এতবার ভালোভাবে বোঝানো হয়েছে, আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। দেখুন, আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আমি এরপর দারোয়ান ডেকে আপনাকে বের করে দিতে বাধ্য হব। ম্যাডাম শিগগির একবার চলুন। 3 নম্বর বাচ্চাটার অবস্থা ভীষণ খারাপ, ও খুব কাঁদছে ম্যাডাম, ওর ভীষণ জ্বর এসেছে। তুমি ডক্টরকে কল করেছো? করেছি ম্যাডাম, তবু আপনি একবার চলুন, ও কেমন যেন একটা করছে। সে কি? চলো আমার সাথে, চলো দেখি। কি তুমি এখানে? না আসলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল, তাই ভাবলাম। তোমার ননদ তো এখানে নেই ভাই, কিছু বলবে? না মানে জুই, তুমি কখন এলে? কেমন আছো? থাক ননি, বাড়িতে গেস্ট এসেছে, চা বিস্কিট দাও। জুই দিদি, তুমি কতদিন পর এলে, কেমন আছো গো? এই তো চলছে। তুমি ভালো? হ্যাঁ, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। চলো বসবে, চলো। তাহলে এতদিন বাদে এই দিদিটার কথা মনে পড়লো? এইভাবে বলছো কেন দিদি? রোজই ভাবছি আসবো, কিন্তু কি ভাবছো জুই? বড়দি, দিদি বাড়িতে নেই। আর বলো না, ছোট ব্যবসার কাজে কদিনের জন্য বাইরে গেছে, আর ইতিমধ্যে ইনি বাড়ির কর্ত্রী হয়ে উঠেছেন। সকলের একেবারে দম বন্ধ করা অবস্থা। তা তো বুঝতেই পারছি, কিন্তু কি করি বলো তো? আমি তো একেবারে একা পড়ে গেছি। এই সময় কনকও যদি ফিরে আসতো। এত ভাববেন না দিদি, বৌরানী ঠিক ফিরে আসবে। কবে আর আসবে? সংসারের যা ক্ষতি সে তো হয়েই চলেছে। কি জানি ওকে আরো কত কিছু দেখতে হবে। বৌরানীর কিচ্ছু হবে না,
ওর মতো মেয়ের সাথে সবসময় ভগবান থাকে, দেখবে ও ঠিক ফিরে আসবে। আর আপনাদের যারা ক্ষতি করতে চাইছে তাদের বউরানী ঠিক শাস্তি দেবে নিজের হাতে। এই কথাটা মিলিয়ে নেবেন। তোমার কথাই যেন সত্যি হয় জুঁই।